সচিবালয়, প্রধানমন্ত্রী কার্যালয় এগুলা কিন্তু খুবই সিকিউর জায়গা এবং প্রত্যেক দিন কিন্তু এখানে কিন্তু হাজার হাজার সিকিউরিটি গার্ড থাকে এবং হচ্ছে মোর অ্যান্ড মোর সিকিউরিটি দিয়ে কিন্তু এগুলাকে মেনটেনেন্স করা হয়। কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ঈদের যে ছুটি ছিল, এই ছুটি যাওয়ার পর যে সময় নতুন করে সবাই কর্মকর্তারা সচিবালয়ে আসছিল অফিস করার জন্য এবং প্রধানমন্ত্রীও নাকি অফিস করার কথা ছিল। তো সকালে যে কর্মকর্তা বা কর্মচারী আছে তারা হচ্ছে প্রধানমন্ত্রীর একটা লাল টেলিফোন থাকে, সেই লাল টেলিফোনের কি একটা হচ্ছে ইকুইপমেন্ট নাই, এটার কারণে হচ্ছে যোগাযোগ করা সম্ভব হয়েছে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে লাল টেলিফোন আছে, এই লাল টেলিফোনের মাধ্যমে রাষ্ট্রীয় যে মন্ত্রণালয়গুলো আছে, বিভিন্ন দপ্তরগুলো আছে, সেই দপ্তর সাথে কমিউনিকেট করে এবং সিক্রেটলি কমিউনিকেট করে। সো একদম প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রী যেটাকে ইউজ করে লাল টেলিফোনটা, সেটার মধ্যে ত্রুটি দেখা দিয়েছে এবং কি জানি একটা ইকুইপমেন্ট না থাকার কারণে কিন্তু এই ত্রুটিটা হচ্ছে ব্যাঘাত করছে। সো হঠাৎ করে যেহেতু প্রধানমন্ত্রী অফিস করবে, সকালে যে কর্মকর্তা কর্মচারী আছে তারা হচ্ছে এটাকে চেক দিছে, যা দেখি এটা ডিসকানেক্ট আছে এবং একটা ইকুইপমেন্ট নাই। এটার কারণে কিন্তু অন্য যে দপ্তরগুলো আছে এই দপ্তরগুলোর সাথে কিন্তু কমিউনিকেট বা যোগাযোগ হওয়ার কিন্তু কখনোই সম্ভব হলো না। তারপর হচ্ছে ওই কর্মকর্তা কর্মচারী যারা সচিবালয়ে ছিল তারা হচ্ছে বিটিআরসি তে খবর দেওয়া হয়েছে এবং বিটিআরসির একটা টিম তাৎক্ষণিকভাবে সেই প্রধানমন্ত্রী কার্যালয়তে গেছে। যাওয়ার পর যে এই যে লাল টেলিফোনটা আছে সেটাকে হচ্ছে চেক করছে, বিভিন্ন প্রকার যে চেক দরকার হয় সব প্রকার চেক করছে। চেক করার পর প্রায় 7 ঘন্টা পর্যন্ত এইটাকে চেক করা হয়েছে। 7 ঘন্টা চেষ্টার পর কিন্তু এই যে টেলিফোনটা সেটা হচ্ছে অ্যাক্টিভ করা বা সচল করা সম্ভব হয়েছে এবং এই 7 ঘন্টার ভিতরে কিন্তু অন্য যে দপ্তরগুলো আছে এই দপ্তরের সাথে টোটালি কমিউনিকেট ডিসকানেক্ট ছিল। অর্থাৎ এই যে লাল টেলিফোনটা যেন আছে, এই লাল টেলিফোনের মাধ্যমে অন্য দপ্তরের সাথে যেন একটা কমিউনিকেট হইতো, সেই কমিউনিকেটটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছিল। তো চিন্তা করে দেখেন, একটা হচ্ছে খুবই হাই সিকিউরিটি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়, সেখান থেকে যদি কোনো ইকুইপমেন্ট হারিয়ে যায় বা কোনো কিছু ডিসকানেক্ট হয়ে যায়, এখন বিটিআরসি যারা হচ্ছে সেটাকে ঠিক করছে, আবার প্রায় একটা টিম মিলে 7-8 জনের একটা টিম মিলে প্রায় 7 ঘন্টা এটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বিভিন্ন চেক করার পর এটাকে সচল করা সম্ভব হয়। কিন্তু এটা তাৎক্ষণিক যেন কি হয়েছে সেটার জন্য জিটি করা হয়েছে এবং এটার যেন এনএসআই অর্থাৎ গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অবহিত করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সেটাকে অবহিত করা হয়েছে এবং সেটাকে আরো খতিয়ে দেখার চেষ্টা চলতেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছিল সেটার যে একটা রিজনটা, সেই রিজনটা হচ্ছে জাতীয় যে গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশের, সেই গোয়েন্দা সংস্থা এবং হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও এটা পাঠানো হয়েছে এবং তারাও কিন্তু এটাকে খতিয়ে দেখতেছেন অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে। তো হাই সিকিউরিটি যে প্লেসগুলো আছে তার মধ্যে কিন্তু সচিবালয় বলেন বা প্রধানমন্ত্রী কার্যালয় বলেন, এগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই সিকিউর। তো এরকম স্থান থেকে যদি এরকম ঘটনা ঘটে যেতে পারে তাহলে চিন্তা করে দেখেন অন্য যে প্লেসগুলো আছে, সাধারণ মানুষ বলেন বা অন্য যে প্লেসগুলো আছে সেখানে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এটা তো স্বাভাবিক, কারণ ওই জায়গায় তো কোনো সিকিউরিটি গার্ড থাকে না, কোনো সিকিউর প্লেস না। বাট এখানে একটা সিকিউর প্লেস, এরকম একটা সিকিউর প্লেসের মধ্যে যদি এরকম অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা কিন্তু সাধারণ মানুষরা কিন্তু অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করার মতো না। কারণ যেখানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কোনো ইকুইপমেন্ট হারিয়ে যায় বা কোনো কিছু ব্যাঘাত ঘটে, তার মানে কি, তার মানে হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে, যেটা হচ্ছে রাষ্ট্রের জন্য একটা রিস্ক হয়ে দাঁড়াইছে। সো যাই হোক, সবচেয়ে পরে হচ্ছে 7 ঘন্টার পর এই টেলিফোনটাকে মানে লাল টেলিফোনটাকে একটা টিম মিলে কার্যকর করে এবং হচ্ছে অন্য যে দপ্তরগুলো আছে সেই দপ্তরের সাথে প্রায় 7 ঘন্টা পর কমিউনিকেট আবার শুরু হয়। এই 7 ঘন্টা অর্থাৎ অনেকক্ষণ ধরে কিন্তু এই যে এই টেলিফোনের যে কমিউনিকেট হইতো সেই কমিউনিকেটটা কিন্তু বন্ধ ছিল।